মুহাম্মদের উপর তোমরা পাথর নিক্ষেপ করো। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রক্তাক্ত হয়ে যায়। বেঈমান কাফেররা উনার উপরে আক্রমণ চালায়, উনি রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ তবে কান্না শুরু করে দিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা ইলাতি ওয়া হাওয়ানি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গাজন আক্রমণ করলো। উনি আঘাত সহ্য করতেন না, পরে বসে যান। বেঈমান কাফের হাত ধরে দাঁড় করায়, আবার বসে পড়েন, আবার দাঁড় করায়। এবার সারা রক্তাক্ত করে বলেন। হঠাৎ করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন রাসূল শরীরের মধ্যে রক্ত মালিশ করেন। সাহাবী ডাক দেয়া, গো হুজুর, রক্ত আপনি মালিশ করেন। রক্ত মালিশ করলে তো কোনোদিন ভিতরে প্রবেশ করে না। রক্ত মালিশ করলে ভিতরে যাইবনি? আল্লাহ নবী, আপনি রক্ত মালিশ করেন, ভিতরে যায় না কেন মালিশ করেন? রাসূল ডাক দিয়া বলেন, যায়েদ রে, তুই জানোস না কেন আমি মালিশ করি? আমার একটা ফোঁটা রক্ত যদি তাইফের ময়দানে পড়ে যায়, এই বেঈমান কাফের আমাকে না চিনলেও তাইফবাসী তাইফের জমিন আমাকে চিনে। আমার একটা ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে যায়, জমিন বরদাস্ত করতে পারবে না। এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, সেই নবী যখন দাওয়াত দিতে গেছেন, বেঈমান কাফেররা আক্রমণ চালাইছে, কিন্তু আল্লাহ নবী ধৈর্য ধারণ করলেন। জিবরাইল এসে নাযিল হয়ে গেলেন, মেঘবালার ফেরেশতা এসে নাযিল হয়ে গেলেন, পাহাড়ের রক্ষণাবেক্ষণ করে দায়িত্বশীল ফেরেশতা নাযিল হয়ে গেলেন, মালাকুল জাবাল। উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারমিশন দেন গো। তাইফবাসীকে দুই দিকে দুইটা পারকে একত্রিত করে, যেমন ভাবে মরিচকে ফাটা ফুটার দ্বারা নিঃশ্বাস করে দেওয়া হয়, তেমনি আমি আল্লাহর হুকুমে তাইফবাসীকে পিছে ধ্বংস করে দিব। কিন্তু আল্লাহ নবী কি বললেন? না রে জিবরাইল, না, না রে আল্লাহর ফেরেশতা, না, ওরা আজকে বুঝছে না, ওরার প্রজন্ম ভবিষ্যতে হয়তো ওরা বুঝবে। আমার উম্মতের সিলসিলা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমি যদি এখনই ধ্বংস করে দাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার বেশি উম্মত নিয়ে আল্লাহর দরবারে ফখর করতে